বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ইস্যু নয়। ম্যাচ গড়াপেটার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের নাম জড়ানো সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর শুরুর জীবন থেকেই। আইসিসির দুর্নীতি দমন বিভাগ, আকসুর তদন্ত, ঘরোয়া কমিটির তত্ত্বাবধান, আশরাফুল এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে শাস্তি, সবই হয়েছে লাল সবুজের ক্রিকেটে। সাকিব আল হাসানের ঘটনাও খুব বেশি পুরানো নয়। 2019-এ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও না জানানোয় আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা পেতে হয়েছিল টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে। বিদেশি লিগ খেলতে গিয়ে উপহার নিয়ে শাস্তির মুখে পড়েছিলেন নাসির হোসেনও। বিপিএল নিয়ে মোটা দাগে অনেক আলোচনা হলেও ঢাকা প্রিমিয়ার লিগ সে তুলনায় ছিল মুক্ত। কিন্তু গত মৌসুমে শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে এক অদ্ভুতুরে স্ট্যাম্পিং আবারও আলোচনায় আনে স্পট ফিক্সিংকে। সমালোচনার মুখে আকুকে তদন্ত করতে দেয় বিসিবি। এরপর একাডেমি মাঠে ঘটনার সঙ্গে জড়িত 3 ক্রিকেটার সাব্বির, আলিফ এবং রহিমকে নিয়ে এসে ঘটনাটিকে পুনর্মঞ্চায়ন করেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার 4 মাস পর অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আকু। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্র জানিয়েছে, তদন্তে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরিবর্তনে অন্যায় প্রভাব রাখা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার 3 অভিযোগ এনেছে আকু। নিশ্চিতভাবে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও ক্রিকেটার সাব্বিরকে শাস্তির সুপারিশ করেছেন তারা। যদিও এই ঘটনায় শাইনপুকুর ক্লাবকে নির্দোষ বলেই মনে হয়েছে কমিটির। তবে এখানেই আপত্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। ওই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না। সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম, আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে। তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে। ওই ছেলেটা কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপড হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না, বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্রাক্ট করেছে, সেই মানুষটা তাকে তার টাকাটা দেয়। কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে, সে আর আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেলো যে তাকে রং ডিসিশন নেয়। তবে ফিক্সিং এর ঘটনাকে এত সরল করে দেখতে চান না পাইলট। তার মতে এখানে দায় আছে বিসিবিরও। তাই সমস্যাগুলোকে একচোখাভাবে না দেখে সমাধানে আরো সহনশীল হওয়ার পরামর্শ সাবেক ক্যাপ্টেনের। সঙ্গে আরো যুগোপযোগী করার আহ্বান আকুকে। খেলার উইকেট যেমন ডেভেলপ করা দরকার, আম্পায়ার সব কিছু যেমন ডেভেলপ করা দরকার, ঠিক আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটা আমার মনে হয় যে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। বিকজ বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া না, বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড না, যে এখানে বেশিরভাগই মানুষই সবাই ভালো সৎ। তো এখানে অনেক দুর্নীতির কাজগুলো বেশি জড়িয়ে আছে। তো এর জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে যদি ডেভেলপ করতে হয়, সেখানে আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটাকে খুবই স্ট্রং এবং খুব টাইট করা উচিত। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।